সপ্তম শ্রেণীর গণিত প্রভা বইয়ের অঙ্ক নিয়ে এর আগে আমি আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও আপলোড করেছি এবং সেই সব ভিডিওগুলো আমি প্লে লিস্টে দিয়ে দিয়েছি। প্লে লিস্টের লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি। প্রয়োজন হলে সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিতে পারো। যেসব ছাত্রছাত্রীরা আমার এই ভিডিও প্রথমবার দেখছো তাদের জানাই যে আমি উৎপল চৌধুরী এবং আমার চ্যানেলের নাম পলটেক বাংলা। কোষে দেখি 1.2-এর 1-এর দাগের 4-এর অঙ্কটাতে দেখছি লেখা আছে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত দেখি। তাহলে এই ধরনের অঙ্কের সমাধান কিভাবে করতে হবে? এই অঙ্কটার সমাধান আমরা 3টে ধাপ অনুসরণ করে করার চেষ্টা করব। প্রথমে হলো এককগুলোকে এক জাতীয় এককে পরিণত করে নিতে হবে। এককগুলোকে এক জাতীয় এককে পরিণত করে নিতে হবে। দ্বিতীয় হলো প্রশ্ন পড়ে তাকে ভগ্নাংশের আকারে লিখতে হবে। আর 3 নম্বর হলো ভগ্নাংশকে শতকরা হারে পরিণত করতে হবে। শতকরা হারে পরিণত করতে হবে। এই 3টে ধাপ অনুসরণ করে আমরা এই ধরনের অঙ্কগুলোর সমাধান করার চেষ্টা করব। তা দেখা যাক এখন এই অঙ্কটার সমাধান কিভাবে করা। এখন যদি আমরা কিলোগ্রামকে গ্রামে পরিণত করে নেই তাহলে এককগুলো এক জাতীয় একক হয়ে যাবে। তাহলে প্রথমে আমরা এই কিলোগ্রামকে গ্রামে পরিণত করে নেবার চেষ্টা করি। এখন আমরা জানি 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম। তাহলে 5 কিলোগ্রাম সমান কি হবে? 1000কে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে লিখলাম 1000 গুণ 5 গ্রাম। 1000কে 5 দিয়ে গুণ করলে হয় 5000। তাহলে এর পরে লিখব 5000 গ্রাম। তাহলে এখন 5 কিলোগ্রামকে গ্রামে পরিণত করা হয়ে গেল এবং 5 কিলোগ্রাম সমান 5000 গ্রাম। প্রশ্নটাতে আমাদের দেওয়া ছিল 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত। এখন আমরা দেখলাম 5 কিলোগ্রাম সমান হলো 5000 গ্রাম। তাহলে এখন প্রশ্নটা হলো 55 গ্রাম এই 5 কিলোগ্রামের অর্থাৎ 5000 গ্রামের শতকরা কত সেটা নির্ণয় করতে হবে। এখন 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত নির্ণয় করতে হলে আমাদের এর পরের কাজ হচ্ছে যে এটাকে ভগ্নাংশের আকারে আগে লিখে নিতে হবে। আমরা এখন এটাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করব কিভাবে। তাহলে প্রশ্নটা হলো কি 55 গ্রাম 5 কিলোগ্রাম অর্থাৎ 5000 গ্রামের শতকরা কত এটা আমাদের নির্ণয় করতে হবে। 55 গ্রাম 5 কিলোগ্রাম অর্থাৎ 5000 গ্রামের শতকরা কত এটা নির্ণয় করতে হলে আমরা জানি 100-র মধ্যে 10, 100-র মধ্যে যদি 10 বলি তাহলে আমরা বুঝি কি 10-এর 100 অংশ। তাহলে 5000-এর মধ্যে 55 আমরা কি বুঝবো যে 55-র 5000 অংশ। তাহলে 55 গ্রাম 5000 গ্রামের 55-র 5000 অংশ হবে। তাহলে আমরা লিখব কিভাবে 55 গ্রাম 5000 গ্রামের 55-র 5000 অংশ। তাহলে এটাকে ভগ্নাংশের আকারে প্রকাশ করা হয়ে গেল। এবারে এই ভগ্নাংশকে আমাদের শতকরা হারে পরিণত করতে হবে। এখন ভগ্নাংশকে কিভাবে শতকরা হারে পরিণত করতে হয়? কোনো ভগ্নাংশকে 100 দিয়ে গুণ করলেই শতকরা মানে পরিণত হয়। তাহলে
55,000 একে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলেই এটা শতকরা মানে পরিণত হয়ে যাবে। লিখবে এইভাবে 55,000 গুণ 100, এটাকে একটা বন্ধনীর মধ্যে লিখে তারপরে আমরা শতকরা চিহ্নটা বসিয়ে দেব। তাহলে 55 গ্রাম 5 কিলোগ্রামের শতকরা কত? এই অঙ্কটার সমাধান আমরা কিভাবে করব? আমরা প্রথমে লিখব 55 গ্রাম 5 কিলোগ্রামের, অর্থাৎ 5,000 গ্রামের 55 5,000 অংশ। এরপরে আমরা লিখব সুতরাং 55 গ্রাম 5 কিলোগ্রামের, এই 55 5,000কে আমাদের 100 দিয়ে গুণ করতে হবে। বন্ধনীর মধ্যে এটাকে লিখে পাশে একটা শতকরা চিহ্ন। তাহলে এবারে আমরা কাটাকাটি করব। শেষ থেকে একটা শূন্য কেটে দেব, এই একটা শূন্য কেটে দেব। 55কে 5 দিয়ে ভাগ করলে হয় 11, 10। তাহলে আমরা লিখব 11/10%। ভাগটা করে দেখি, 11কে 10 দিয়ে ভাগ করলে হয় 10 × 10 1, 1/1/10। তাহলে আমরা এখানে লিখব 1/1/10%। নিশ্চয়ই বুঝতে পারলে এই অঙ্কটার সমাধান কিভাবে করা গেল। তোমাদের কোষে দেখি 1.2-এর 1-এর দাগের 4-এর অঙ্কটার সমাধান কিভাবে করতে হয় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমি এই ধরনের আরও কিছু অঙ্কের সমাধান কিভাবে করা যায় সেটা সহজ করে বোঝানোর চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই থাক।